আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে যেই কর্মসূচি চলছে সেই কর্মসূচির বিস্তারিত আমরা দেখছিলাম প্রতিবেদনে। এই মুহূর্তে শাহবাগের কি পরিস্থিতি রয়েছে সেটি আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী শাহাদাত অভ্র। চলে যাচ্ছে অভ্রর কাছে। অভ্র, গণজমায়েত চলছে এবং গণজমায়েতের থেকে নতুন কোনো কর্মসূচির ঘোষণা এসেছে কিনা বা আসতে পারে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে সেটি জানতে চাই। এবং শাহবাগে এই মুহূর্তে কি পরিস্থিতি আপনি দেখছেন, সবশেষ খবরাখবর আমাদেরকে বিস্তারিত জানাবেন। তন্ময়, প্রচন্ড গরমকে উপেক্ষা করে কিন্তু হচ্ছে এই যে গণজমায়েত সেটি কিন্তু হচ্ছে চলছে। তার পাশাপাশি কিন্তু হচ্ছে এই যে এক দফা দাবি তারা যে বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, তার যে গণজমায়েত ৩টা থেকে শুরু হয়েছিল সেটি কিন্তু হচ্ছে এই মুহূর্তে পুরোপুরি জনসমুদ্রে পরিণত হয়েছে। আর এখানে সকল শ্রেণীর, সকল জাতির, সকল বর্ণের বলা চলে, একই সাথে সকল রাজনৈতিক দলের মানুষজন কিন্তু এখানে যুক্ত হয়েছে। কেবলমাত্র বিএনপি ছাড়া কিন্তু সকল রাজনৈতিক দলকে আমরা এখানে দেখেছি। এবি পার্টি, লেবার পার্টি, জামায়াতে ইসলামী, এনসিপি প্রত্যেকেই কিন্তু হচ্ছে এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তত সময় পর্যন্ত হচ্ছে তাদের এই কর্মসূচি চালিয়ে যাবে তারা। তার পাশাপাশি কিন্তু হচ্ছে বলে রাখতে চাই, তাদের এই টানা তৃতীয় দিনের মতো যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু হচ্ছে আজকের দিন তৃতীয় দিনের মতো কর্মসূচি, এই কর্মসূচি চলবে এবং তারা বলছেন যে তাদের এই কর্মসূচি কোনোভাবেই ঠেকানো যাবে না। হাসনাত আব্দুল্লাহ বলছিলেন যে তিনি অসুস্থ হয়ে পড়ছেন, কিন্তু কোনোভাবেই যেন কোনো কিছু চাপই যেন তাদেরকে সামলাতে, তাদেরকে দমিয়ে রাখতে না পারে, তাদেরকে থামিয়ে দিতে না পারে। সেজন্য কিন্তু তারা বলছেন যে নির্দেশ যদি কেউ নাও দেয় তাও এই আন্দোলন যেন চালিয়ে যায় সবাই। তার পাশাপাশি কিন্তু বলছিলেন যে যেই 2013 সালে গণজাগরণ মঞ্চের মাধ্যমে ফ্যাসিবাদের সূচনা হয়েছিল, আজকের এই যে 2025 সালে এসে আজকের এই গণজমায়েত থেকেই ফ্যাসিবাদের অবসান হবে, এমন কথা কিন্তু বলছিলেন হাসনাত আব্দুল্লাহ। তার পাশাপাশি কিন্তু সার্জিস আলম এবং নানা রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু কথা বলা হয়েছে। কথা বলেছেন ইনকলাব মঞ্চের হাদি, এছাড়াও কথা বলেছেন হেফাজতে ইসলামের পক্ষ থেকে, কথা বলেছেন লেবার পার্টির পক্ষ থেকে, এরকম নানা রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু হচ্ছে কথা বলেছেন। তারা কিন্তু জানিয়েছেন তাদের এই কর্মসূচি সেটি কিন্তু চলবে যতদিন পর্যন্ত এই দেশ থেকে আওয়ামী লীগের দল হিসেবে নিষিদ্ধ এবং গণহত্যাকারী দল হিসেবে তাদের যেই গণহত্যার বিচার সেটি যতদিন না হয় ততদিন পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি চালাবেন। তার পাশাপাশি তারা জানিয়েছেন যে শুধুমাত্র যারা আওয়ামী লীগের সাথে শুধুমাত্র দল হিসেবে নিষিদ্ধ করে নয়, বরঞ্চ আওয়ামী লীগের সাথে যারা দোষর ছিল, যারা কিনা গণহত্যায় সহযোগী ছিল, তাদের প্রত্যেকেরই কিন্তু হচ্ছে বিচারের দাবি করেছেন তারা। এবং এই বিচারের মধ্য দিয়ে তারা বলতে চান আগামীতে যেন কেউ ফ্যাসিবাদের দোষর হয়ে উঠতে না পারে বা ফ্যাসিবাদ হয়ে উঠতে না পারে, সেজন্যই কিন্তু তাদের এই প্রচেষ্টা এবং বাংলার মাটিতে কোনোভাবে যেন ফ্যাসিবাদের জন্ম না নেয় সেই জন্যই তারা কাজ করে যাচ্ছেন। এই যে এই গণজমায়েত, এখানে কিন্তু নারীদের কথা বলতেই হয়, তাদের উল্লেখযোগ্যভাবে তাদেরকে চোখে পড়েছে এবং আজকের দিনের যেই 3টা থেকে কর্মসূচি, তার আগে থেকে ঢাকার বাইরে থেকে অনেকে এসেছেন, অনেকেই ঢাকার নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন। তারা বলছেন যে যতদিন সময় লাগবে ততদিন তারা এইখানে অবস্থান করবেন। এবং আমরা দেখতে পেয়েছি যারা কিনা গণহত্যায় শহীদ হয়েছেন, জুলাই বিপ্লবে প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে এসেছেন। তারা বলছেন যে তাদের শহীদদের প্রতি অবিচার করা হবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়। তার পাশাপাশি কিন্তু তারা জানিয়েছেন এখনই সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। জুলাই মঞ্চের কথা যদি বলি, তারা কিন্তু সেই 5ই আগস্টের পরপর এই জুলাই মঞ্চ শাহবাগে এসে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে। সেই অবস্থান কর্মসূচি এখনো তারা চালাচ্ছেন। তাদের সাথে কিন্তু হচ্ছে সম্পৃক্ত হয়েছেন অনেক দল, নানা সময়ে এই দাবি করেছেন। তবে সর্বোপরি এই দাবি সবার দাবি হয়ে দাঁড়িয়েছে এখন এবং সবাই কিন্তু বলছেন, সকল
জাতি, সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে কিন্তু হচ্ছে সবাই বলছেন যে এবার কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, গণহত্যাকারী দল হিসেবে তাদেরকে বিচার করতে হবে এবং আওয়ামী লীগের সাথে যারা দোষর ছিল, যারা কিনা এই গণহত্যায় সহযোগিতায় ছিল, প্রত্যেকের কিন্তু আপনারা নিশ্চয়ই পরবর্তী ঘন্টায় আমরা আবারও আপনার সঙ্গে